গাজা ভূখণ্ডকে ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার ইরানের দিকে নজর দিচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে বাড়ছে নতুন করে সংঘাতের আশঙ্কা। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় অঞ্চল জুড়ে উত্তেজনা আরও তীব্র হয়েছে। নিরাপত্তাজনিত কারণে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মার্কিন নাগরিক ও দূতাবাস কর্মীদের, যা সরাসরি সম্ভাব্য হামলা ও পাল্টা হামলার ইঙ্গিত। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে ফের বড় ধরনের সংঘাতের শঙ্কা। ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েক দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর নতুন করে যুদ্ধাবস্থার গন্ধ পাচ্ছে গোটা অঞ্চল। একাধিক সূত্রকে উদ্ধৃত করে সিবিএস নিউজ জানিয়েছে, ইসরায়েল ইরানে সামরিক অভিযান চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এর জেরে আগেভাগেই ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মার্কিন কর্মী ও তাদের নির্ভরশীলদের। বিশেষ করে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জরুরি নয় এমন কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কুয়েত ও বাহরাইন থেকেও কিছু কর্মীকে প্রত্যাহার করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তবে তেহরানও পাল্টা হামলা চালাতে পারে ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর। সে আশঙ্কা থেকেই এই সতর্কবার্তা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকেও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে বলেছেন, যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর অবস্থান তাদের জানা রয়েছে। প্রয়োজন হলে কোনো দ্বিধা না করেই এগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন যুদ্ধ না হওয়ারও, তবে সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্রেরই বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। অন্যদিকে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সমুদ্রপথেও সতর্কতা জারি করেছে ব্রিটিশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস। উপসাগর দিয়ে জাহাজ চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। ইরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তির লক্ষ্যে এপ্রিল থেকে 5 দফা আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের। তবে এই উত্তেজনার সূত্রপাত 2018 সালে যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তি থেকে ট্রাম্প প্রত্যাহার করে নেওয়ার পর থেকে। এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইসরায়েলকে সময় দিয়েছিলেন আলোচনার সুযোগ করে দিতে, তবে এখন আর ততটা আত্মবিশ্বাসী নন তিনি। তার মতে ইরান সময় ক্ষেপণ করছে, যা অত্যন্ত হতাশাজনক। এদিকে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে যুক্তরাষ্ট্র রয়েছে উচ্চ সতর্কতায়, যদিও হামলার সময়সীমা নিয়ে এখনো কিছু নিশ্চিত করা হয়নি। বিস্তারিত পরিস্থিতির দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর থাকলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই ছড়িয়ে পড়ছে, যার পরিণতি হতে পারে একটি পূর্ণমাত্রার যুদ্ধ। শিহাব ইসলাম, এটিএন নিউজ।